আহারে, কাঁদতে কাঁদতে চোখের জল দিয়ে একদম পদ্মা নদী বানিয়ে ফেলছিস। এই পানিতে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে। আমার দুর্দিন চলতে যাচ্ছে, আমার সাথে মজা নিচ্ছিস? তোর দুর্দিন চলছে না দৌড়রাত চলছে সেটা আমাকে না বললে আমি বুঝবো কিভাবে বল? আমি একটা বিপদে পড়ছি। এই বিপদ থেকে একমাত্র তুই ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। সেটা তো আমি জানি, তোর বিপদে আমি ছাড়া আর কেউ সাহায্য করবে না। এখন বল তো বিপদটা কি? বাসায় তোমার বিয়ের কথাবার্তা চলতেছে। আরে আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। আর বিপদ কোনটা? এটাই বিপদ, আমি এখন বিয়ে করতে চাই না। আহ কপাল, তোর বিয়ে ঠিক হয়েছে অথচ তুই বিয়ে করতে চাচ্ছিস না। আর আমি বিয়ে করতে চাচ্ছি, আমার বিয়েই হচ্ছে না। আচ্ছা আমাকে সব খুলে বলতো। দোস্ত শোন, আমি না এত তাড়াতাড়ি কোনো পুরুষ মানুষের খপ্পরে পড়তে চাই না। পুরুষ মানুষ মানেই স্বৈরাচার। আর এই যে আমি বলছি বিয়ে করবো না, বাসায় তো আমাকে আরো প্রেশার দেওয়া শুরু করছে। পুরুষ মানুষ ঘৃণা করি বলে জীবনে একটা প্রেমও করতে পারিনি, যে আজকে বয়ফ্রেন্ডের হাত ধরে পালায় যাব। আমার মাথায় তো কিছু ঢুকতেছে না দোস্ত, একটা বুদ্ধি দে। একটা প্ল্যান মাথায় এসেছে, জামাই নিয়ে ডাইরেক্ট বাসায় উঠবে। ফান করতেছিস আমার সাথে? আমার একটা বয়ফ্রেন্ড পর্যন্ত নাই, জামাই কোত্থেকে পাবো? আছে তো, ভাড়াতে জামাই। কি? জামাই আবার ভাড়া পাওয়া যায় নাকি? আরে টাকা হলে তো বাঘের চোখও পাওয়া যায়, আর এটা তো জামাই। আর শোন তোকে বলি, কোথায় গেছে তোর লোক? যে আসছে তারা। মোনা, এই 50 টাকা দিন তো। কেন স্যারেছেন কেন? আরে ভাই রিক্সা ভাড়া দিব, টাকা দেন না। দাঁড়া, রিক্সা ভাড়া দিয়ে আসতেছে। হ্যাঁ এই যে 20 টাকা ফেরত দিছে, তাহলে থাক আমার কাছে, থাক 20 টাকা থাক তাহলে আমার কাছে। না তাহলে ওনারা কি খবর তোমার? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া তোমাকে তো সবকিছু বলেছি, সো এই হেল্পটুকু তোমাকে করতেই হবে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু হাজবেন্ডের অ্যাক্টিং করতে হবে কার? ওনার সাথে আমার যায় রে ভাই। হ্যাঁ উপায় নেই, একটু মানো। আচ্ছা শোনেন ভাই, আপনাকে যেতে হ্যাঁ আমার সব শোনা আছে, আমি শুনছি সব। চলেন তাড়াতাড়ি আমরা ডিলটা করে ফেলি, করেন চলেন। এক্সকিউজ মি, কারে নিয়ে আসছিস? এই লোক তো পুরো আমার উল্টা। দেখ দোস্ত, এমার্জেন্সি হিসেবে ওনাকেই পেয়েছি, তুই একটু মানিয়ে নে না। এই লোককে আমি কিভাবে সহ্য করবো? ইটস কোয়াইট ইম্পসিবল। আরে তুই কেউ কি সত্যি সত্যি বিয়ে করছিস নাকি যেটাকে তোকে সহ্য করতে হবে? আরে এটা তো জাস্ট অ্যাক্টিং। তোর বিপদ শেষ, তারপরে আপদ বিদায়। আপনার কি কি শুরু করছেন না? তা আপনাকে কত দিতে হবে? কত দিতে হবে মানে ধরেন দিনের বেলা 3000, আর যদি রাতেও ডিউটি করা লাগে তাহলে সেক্ষেত্রে আরো 2000। আর আমার কিছু কন্ডিশন তো আছেই। দিনে রাতে আলাদা আবার কি ভাই? আপনি কি শ্রমিক হিসেবে যাবেন যে সকাল থেকে ডিউটি শুরু করলেন বিকাল পর্যন্ত ডিউটি করলেন? আপনি তো আমার হাজবেন্ড ক্যারেক্টার হিসেবে যাবেন, আপনাকে ফুল টাইম থাকতে হবে। তা কি কথাই হইলো? দুটো জোড়া লাগাই দেন, 3 আর 2 5। এবারে যত দিন লাগবে সেটা হিসাব করে 5000 টাকা করে দিয়ে দিবেন। তবে টাকাটা ক্যাশ দিতে হবে, কোনো চেক চলবে না। চেকে বাউন্স টাউন্স করে ঝামেলা আছে, আর কন্ডিশন তো আছেই আমার। কি কন্ডিশন?
শোনেন, ঘরের মধ্যে ঢোকার পরে আমারও কবে যে ফ্লোরে থাকো, আমি খাটে থাকি, সিপাই নিয়ে আমার থ্রেড দিবেন, এগুলো চলবে না। আমি একবার ক্যারেক্টারে ঢুকলে যখন অভিনয় করা শুরু করে দেবো, আমি কাট না পড়া পর্যন্ত কাট করতে পারবেন না। আপনার অভিনয় আপনি করেন, আপনার ব্যাপার, আমি জানি না, কিন্তু আমারটা আমি নিজে কাট করবো, মনে থাকবে? ওকে, ডান। ফাইন, ভেরি গুড। তাইলে এই যে জামাইয়ের অভিনয় করবো ক্যারেক্টার, এটা ক্যারেক্টারটা কেমন? মানে বড় লোক নাকি গরিব ছেলে, কোনটা এটা? এই ধরনের তুই মোটামুটি বড় লোক। তাইলে বড় লোক, বড় লোক ছেলে, তাহলে 50,000 টাকা দেন। কস্টিউম কেন লাগবে? 50,000 টাকার কস্টিউম কিনবেন? একটা ক্যারেক্টারে ঢুকতে গেলে প্রধান উপাদান হচ্ছে তার কস্টিউম। কস্টিউম ছাড়া ক্যারেক্টার ঢুকে যায় নাকি? আমি যদি ক্যারেক্টার করে বড় লোকের, অথচ আমার কস্টিউম ঢুকে ছোট লোকের, এরকম আমার মতো থাকলে চলবে? বিশ্বাস করবে আপনার ফ্যামিলির লোকজন? বিশ্বাসই তো করবে না। দেন ভাই, কাপড় চোপড় কেন লাগবে না? ডোরও আবার কম কম কি আছে, আশ্চর্য বিষয়। যাক, দিচ্ছেন যেহেতু গুনলাম না, অসুবিধা নাই, ঠিকই ওর কথা। শোনেন, এটা কিন্তু পুরো আলাদা, ওটার সাথে আবার ওই পাঁচ। হ্যাঁ, আপনারা শুধু কল টাইম বলে দিবেন, আমি জায়গার মতো পৌঁছে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আসি, টাটা। ওকে। কি রে, আমি কি বিপদ থেকে উদ্ধার হলাম না উল্টো আরো বিপদে পড়লাম? আরে টাকা যায় যা, তাও তো তুই এই বিপদ থেকে রক্ষা পা, তাই না? তা অবশ্য ঠিকই বলেছিস। আমার মেয়ে হয়ে এভাবে পালিয়ে বিয়ে করে আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দেবে, এটা আমি ভাবতে পারি। আব্বা আসলে আমিও চাইছিলাম না এভাবে পালিয়ে বিয়ে করে আপনার মান সম্মানে আঘাত করি, আমারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করবো, নিরুপায় করা লাগছে, তাই না? আবার পালিয়ে বিয়ে করে তো আপনার মান সম্মানের কথা চিন্তা করে আবার ঠিক আপনার বাড়িতে তো আসছি। চাইলে তো আমরা পালায় চলে যেতে পারতাম না, অন্য কোথাও তো চলে যেতে পারতাম নাকি? তুই একটা ছেলেকে পছন্দ করে সেই কথাটা আমাদেরকে একবার বলে দেখতে পারতি, আমার রাজি হয় কিনা। অথচ তুই আমার কায়দেন না আম্মা, বললে কি হইতো, আপনার মেয়েরা আপনারা লক করতেন, তালা আটকে রাখতেন, আর আমার অবস্থা কি হইতো, আমি বাইরে বাইরে ঘুরতাম, দেবদাসের মতো গান গাইতাম। এই তো বাংলা সিনেমা দেখছি না কত এগুলা। এই ছেলে বলে কি? বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। এভাবে বললে জীবনে মাফ করবে? পায়ে ধরো, তুমি বাবারটা ধরে মারটা ধরতেছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। আম্মা, আমরা কোন রুমে থাকবো? আব্বা কোন রুমে থাকবো? হ্যাঁ, শালিকা না, শালিনী? হ্যাঁ, শালিকা কি দুলাভাইকে বরণ করো, আরে রিসিভ করো, বকশিস পাবা তো, বাসর ঘর টাসর ঘর সাজাও। না একটু অ্যারেঞ্জ করো না। আব্বা কোন রুমে থাকবে? আম্মা কোন রুমে উঠবো, থাকবো কোন রুমে? সুন্দরই করছে, খুব সুন্দর, ভালো হয়েছে। আপনাকে এই বাড়িতে যে কাজে জড়িয়ে গেছি সেই কাজটা করেন না, তো ওভার একটু করেন কেন? যে টাকার রেমুনেশন দিচ্ছেন না, তাতে ওভার টিংই পাবেন। আপনার কি মনে হয় 5,000 টাকা দিয়ে কি টাইটানিকের নায়ক এসে আপনার সাথে অভিনয় করবে? আরে ভাই, আপনি আব্বুর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছেন না, এইভাবে কথা বলেন কেন? এই জন্যই কোনো বড় লোকের কাজ আমি নিতে চাই না। কাজ শুরুই করলাম না, তাতে বুদ্ধরা শুরু করছেন না। আপনি কোনো স্ক্রিপ্ট দিচ্ছেন না আমারে, আমি যা করতেছি নিজের থেকে ইম্প্রোভাইজ করে ডায়লগ দিচ্ছি। ভাই, কোনো কিছু ইম্প্রোভাইজ করে বলতে যায়েন না, আপনি শুধু নর্মাল থাকার চেষ্টা করেন। আপনি কে বলতেছেন? আমি অ্যাবনর্মাল? দেখেন, আমি জানি, আপনিও জানেন, আমাদের বিয়েটা হয়নি, তাহলে আপনি আগ বাড়িয়ে বাসর রাতে কথা বলতে গেলেন কেন? ভাই রে, এই ডায়লগটা ছিল আমার এই সিনের পেজটাই, যার কারণে আব্বা আম্মা মানে আপনার আব্বা আম্মা বিশ্বাস করতে পারতেছে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। ওই আল্লাহ, এখন আমি কি করব? কি করবেন? 5,000 টাকা দেবেন। 5,000 টাকা না দিয়ে দিলাম। যেটা দিচ্ছেন সেটা রুমে ঢুকার আগে বকশিস দিয়ে দিচ্ছে আপনার বোনকে। আপনার বোনকে তো বকশিস দিব আমার বেতন থেকে না, আমার 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 টাকা থেকে না, নাকি? আচ্ছা, কালকে পেমেন্টের সঙ্গে একসঙ্গে নিয়ে নিন। হায় রে আল্লাহ, প্রথম রাইতে বাকি, আল্লাহ জানে যে কি হবে। আপনি
আপনি এখানে বসতেছেন কেন? বাসা দৌড় করবো না? আরে ভাই এটা তো ফেক বিয়ে, পাঁচশো রাত করবো কেমনে? মানে সোফাতে ঘুমান না, ওখানে যান। জানতাম তো, এগুলো তো আমার জানাই ছিল। আল্লাহ বাঁচাইছে কন্যা যে ফ্লোরে শুইতে। দুইটা বালিশ আছে, এক পাশে শুনে কি হয়? আপনি এই পাশে, আমি এই পাশে, অসুবিধা কি? আপনি কিন্তু চাইলে বাইরের রুমে কেউ ঘুমাতে পারেন। কি কয়ে দেবো নাকি? না, 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 আপনি ঘুরেন, ওই সোফাতে ঘুমাতে পারেন, ঘুরেন, আপনি দেখেন। প্লাস্টিকের ফুল সব। না, প্লাস্টিকের ফুল না, সত্যিকারের ফুল। বাবা, আপনি প্রথম যখন আপনি শ্বশুর বাড়িতে গেছিলেন, আদর আপ্যায়ন কেমন ছিল? মানে বললাম খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, সব মনে আছে? আর বলুন, কত রকমের যে পিঠা ছিল, গরুর মাংসের ভুনা, খাস্তা পরোটা, অনেক রকম মিষ্টি, দই, চিড়া, খই, তারপর তো ফলের শেষ নেই, পুরা টেবিল ভরে নাস্তা ছিল। এই তুমি বলছো না কেন? বলো, ভুলে গেছো সব? না না, ভুলে যাওয়ারই তো কথা। এত আইটেম আমার মনে থাকে। হ্যাঁ, বাবার শ্বশুর বাড়ির প্রথম দিনে কত খাবার ছিল, কত আইটেম। অবশ্য আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন দেখেন কয়টা কলা, কয়টা শুকনা পাউরুটি, ডিম আর জেলি ছাড়া কিছুই নাই, তাই না? শ্বশুর বাড়ি তো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি সরকারি হাসপাতালে আসছি। সব যাওয়া দিয়েছে, খেয়ে নিন, নাইলে কিন্তু। নাহলে কিন্তু কি বের করে দেবেন? দেন, বের করে দেন, দেখেন। বাবা, আপাতত যা আছে তাই খেয়ে নাও। আসলে এত অল্প সময়ে এত কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। খাও বাবা। তা তো ঠিকই আছে, সবাই অল্প ছিল, অ্যারেঞ্জ করতে পারেন নাই। আর আদর আপ্যায়ন কমাইলে কি শ্বশুর বাড়ি অস্বীকার করতে পারবো? শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি, তাই না? শালি, খবরদার, তোমার বেলা যেরকম না হয়, তোমার জামাই এসে যেন এরকম না পায়। আমি সহ্য করলাম হয়তো, কিন্তু সে হয়তো সহ্য করতে নাও পারে। সবাই তো একরকম না, নাকি? একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন তো বসে না, আবার কি হতে কি হয়ে গেল। শালিকা, ইটিস পিটিস। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ইটিস পিটিস আবার কি দুলা ভাই? ইটিস পিটিস বুঝতে পারছো না? ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বয়ফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড, কোনটা? বয়ফ্রেন্ড হতে যাবে কেন, আমার ফ্রেন্ড। আমি মনে হয় কিচ্ছু বুঝি না। না, তোমার এই বয়স পেলাম দুলাভাই পার করে আসছে, বুঝছো? চলো তোমার একটা পরিষ্কার করে কথা বলে দিই, এই প্রেম টেম করে বিয়ে করে বাড়িতে আসলে কিন্তু মানবো না। আমি কিন্তু আমার ডোন্ট লাইক ইট। আপনি নিজেই তো প্রেম করে পালিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে উঠেছেন, এখন আপনি কেন পছন্দ করবেন না এটা? এই জন্যই পছন্দ করবো না। দুই বোনে যদি পালাই বিয়ে করে কেমন লাগে? বড় জন তো করছে, তুমি বিয়ে করবা কেন পালায়? তাহলে মানুষ কি বলবে যে দুই বোন একসাথে পালাই বিয়ে করছে? যাও, দুলাভাইয়ের জন্য একটা চা নিয়ে এসো, যাও। চিনি নাই। আরে বোকা মেয়ে, চিনি লাগবে কেন? শালির হাতের চা চিনি ছাড়াই তো মিষ্টি হবে। হ্যাঁ, দুলাভাইয়ের জন্য বানাবো, মনোযোগ দিয়ে বানাবো। নাও, এক কাজ করে, এই যে 50 টাকা রাখো, কলেজে যাওয়ার সময় কিছু খাও। নাও। ভাই আমি ভার্সিটিতে পড়ি। ও, ভার্সিটিতে পড়ো? গুড। তাহলে নাও, 100 টাকাই রাখো। এই দাঁড়াও, আমার বোন কেন তোমার জন্য চা বানাবে? ওমা, দুলাভাইয়ের জন্য শালিকা চা বানাবে, না বানানো কি আছে? আচ্ছা, তোমার যদি চা খেতে ইচ্ছে করে তুমি ফরিদাকে বলবে, আর ফরিদা যদি না থাকে তুমি টং দোকানে গিয়ে নিজে চা খেয়ে আসবে, কিন্তু আমার বোনকে বলবে না। বেশি হয়ে যাচ্ছে না, এটা অ্যাক্টিং করো। মানে এটা দুলাভাই শালিকে বলতেই পারে, ক্যারেক্টারে থাকো না। কি আসছে, বলো ওকে ঠিক করে। উনি তো দুলাভাই চা খেতে চেয়েছে, যা এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। এই টাকা দিয়ে যাও। বকশিস রাখ রাখ। এই না লক্ষ্মী শালি, যাও 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 যাও, যাও। একা একা কেন? কি ব্যাপার, আপনি দেখি সুযোগ পেয়ে আমাদের সবাইকে দিয়ে কাজ করাচ্ছেন, এমন একটা ভাব করছেন আপনি এবারে সত্যিকারের জামাই। সত্যিকারের জামা হয়তো কতক্ষণ তা লীলা বুঝা বড় দায়। খবরদার, আজকের পর আপনি আমাকে, আমার বোনকে বা আমাদের বাড়ি কাউকে কোনো ধরনের অর্ডার করবেন না। মাইন্ড ইট। যা,
ভালো অ্যাক্টিং করলেও দোষ, না করলেও দোষ। একটা প্রতিভাবান লোকের প্রতিভার মূল্যই দিল না কেউ। কি রে ভাই, এদেশে প্রতিভা জমানে লাভ কি? বউ, বউ, বউ কোথায় গেলা? বউ, হ্যালো। আপনি এভাবে বউ বউ করে চিল্লাচ্ছেন কেন? আমি কি আপনার বউ হই নাকি? ও মা, তো কি বলে ডাকবো? খালা খালা করে ডাকবো নাকি ম্যাডাম ম্যাডাম বলে ডাকবো? ম্যাডাম ম্যাডাম বলে ডাকি, বাড়ির সবাই বুঝো কি রে জামাই বউরে ম্যাডাম ম্যাডাম বলে ডাকে কেন? সবাই বুঝে দেখ আমরা হাজবেন্ড ওয়াইফ না, ডাকি। আচ্ছা বাদ দেন, ঠিক আছে সেটা বলেন। ওই কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গেছে, দিয়ে দেন। কি আপনার কাপড় চোপড় ধুয়ে দেবো আমিও? ও মা, হাজবেন্ডের কাপড় ওয়াইফ তো বেটা সব বিষয়। হ্যালো মিস্টার, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনাকে এই বাড়িতে কেন আনা হয়েছে? জামাইয়ের অভিনয় করতে। আপনি কি নিজেকে সত্যি সত্যি জামাই ভাবা শুরু করে দিচ্ছেন? ধরেন নিজের কাপড় নিজে ধুবেন। আন্টি আসিস ক্যারেক্টার ঢোকেন, আন্টি আসিস ক্যারেক্টার। আরে আম্মা, আম্মা দেখেন আমরা পেয়ে টানতে দেখেন আমার এতগুলো জামা কাপড়, আমি বললাম যে বুয়াই ধুয়ে দেখ। না, কে শুনে কার কথা, নিজের হাতে ধোবে। কেমন লাগে বলেন? হ্যাঁ বলো যে আমি ধোবো। হ্যাঁ, এই যে বলো না, আমি থাকতে কাজের বউ যদি তোমার কাপড় চোপড় ধোয়, আমার পাপ হবে না বলো? লাখে এক পিস মা আপনার মেয়ে। ও আমারও কপাল, এরকম একটা মেয়ে আমি মানে বউ হিসেবে পাইছি। এক পিস, লাখে এক পিস। কিন্তু আরে নিতু তো নিজের কাপড় নিজে কখনো ধোয়নি, ও এতগুলো কাপড় ধোবে কি করে? আই নিতু, রেখে দে, ফরিদা এসে ধুয়ে দিবে। আম্মু, মাঝে মধ্যে নিজের কাজ নিজের করতে হয়। কেন তুমি বাবার কাপড় নিজের হাতে ধুয়ে দাও না? বলো দাও না। আমি আমার স্বামীর কাপড় নিজ হাতে ধুয়ে দিব। বিয়ের পরে লজ্জা সমস্যা ধুয়ে কি ফেলছে মনে হয়। কি ভেতরের ওয়াশরুমে গিয়ে নিজের কাপড় চোপড় নিজে ধুয়ে নেবেন। শালার আজকে নিজের আপনা বউ হইলে এরকম করতে পারতো? আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। ভালোবেসে বিয়ে করবি তো কর না, ভালো কাউকে কর। ওদের থেকে কাকে উঠিয়ে নিয়ে আসছে। ছি, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কিভাবে বলবো যে এটা আমার মেয়ের জামাই? আমার বোন আর বোনের ফ্যামিলি সুইডেনের সিটিজেন। তারা সবাই ঠিক করেছিল নিতুর বিয়েতে সবাই দেশে আসবে, অনেক মজা করবে। এখন ওরা এসে যদি দেখে এই ছেলেকে, আমার কি মান থাকবে বলো? আরে তুমি ওদের কথা বলছো, ওরা তো আপন মানুষ, ওদেরকে তো বলে বোঝানো যাবে। আমি তো লজ্জায় বাইরে যেতে পারছি না। কেউ যদি কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো বল? আমার কি মনে হয় জানো, ওই ছেলে, এই ছেলে আমার মেয়েকে তাবিজ করেছে। নাহলে আমার এত লক্ষ্মী মেয়ে, এত শান্তশিষ্ট মেয়ে, একবার একটা উৎফট লোককে কি করে বিয়ে করে? শেষ। আমার আশা স্বপ্ন যা কিছু ছিল সব ধূলিসাৎ করে দিল, একেবারে আমার নাকটা কেটে দিল। আবার দেখি কোথায় কেমন কি করে নাক কাটতো? হ্যাঁ কই, কখন নাক কাটলেন আপনি? আরে কি করে কাটছে আম্মা, কি করে? আরে কে তোমাকে বলেছে যে আমার নাক কেটেছে? ওমা, জান তো আম্মা, এই আমি মাত্র শুনলাম যে আপনার নিজে কোনো নাক কাটা দিল, আপনারা নিজে বললেন। আরে এই নাক কাটা সেই নাক কাটা না, ও তুমি বুঝবে না। তুমি কেন এসেছো কিছু বলবে? হ্যাঁ বড় জন্যই তো এসছি। আরে নতুন জামাই শ্বশুরবাড়ি আসলাম, বিয়ের পর শ্বশুরবাড়ি আসলে জামাইকে বাজার সদাই করতে হয়, কিন্তু কি করবো, আমার কাছে তো টাকা পয়সা নেই মা। আর আপনারা তো সালামি টালামি কিছু দিলেন না, কি করে বাজার করে? বাজার করার দরকার না একটু? হ্যাঁ আমাদের বাসায় বাজারের দরকার নেই, আমাদের বাজার আছে। এরকম কথা বলেন মা, ঘরের বাজার আর জামাইয়ের বাজার কি এক হইল? হ্যাঁ, আমার মা যদি জানে আমি শ্বশুরবাড়ি এসে বাজার সদাই করি নাই, আমার মা তো আমার জুতা পেটা করবে। আব্বা দেন না কিছু টাকা, আপাতত আপনি দেন। সালামি টালামি তো দিবেন, সেটা একটু অ্যাডভান্স দেন। দেন আপনি থেকে কিছু টাকা দেন, বাজারটা করে আসে। মান সম্মান একটা ব্যাপার আছে না আব্বা, দেন না, দেন দেন, ওটা মান সম্মান দেন না, এটা জামাই মানুষ, আমি বাজার সদাই করা লাগে। হাজার পাশে দেন, আরো দিয়ে দিয়ে কে দেন না, দেন না। আরে এই আছে না যে একটা বিষয়, একটা জামাই তার শ্বশুরবাড়ি আসলো, বাজার করলো,
বিশেষ করে আব্বা, আপনি যখন আবার মেয়েকে টাকা দিবেন না, দেবেন তো অবশ্যই, কিছু না কিছু টাকা দেবেন, তখন আবার মেয়ের থেকে নিয়ে আবার আপনাকে দিয়ে দেবো, শোধ করে দেবো, এতখানে হবেন, হ্যাঁ টাকা রাখবো মাসে। 1 2 3 4 5 6 7 8, বাহ। দেখছো তোমার মেয়ে কোন ছেলেকে বিয়ে করে এনেছে, মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল। আমি তো সে কথাই বলছি, কি মুসিবতের মধ্যে বললাম। সে মেয়েটাকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, হ্যাঁ আমি ধুমধাম করে। আচ্ছা আপু একটা কথা বলি। বল। আচ্ছা তুমি কি দেখে আমরা একটা অ্যান্টিক পিসের সাথে প্রেম করলা? প্রেমে তো পড়লাম আর বিয়েও করলাম, তোমার সাথে কি যায় বলো তো আমাকে? আরে কথাই আছে না, পীড়িতের পেতনিও ভালো। তো দুলাভাই তো আমার কাছে পীড়িতের ভূত। একদিকে সে জায়েদ খান, আবার অনন্ত জলিল। সে ডিগবাজিও দিতে পারে, আবার অসম্ভবকে সম্ভবও করে ফেলতে পারে। তুমি জানো বাবা মা কত কষ্ট পেয়েছে, তাদের কত ইচ্ছে ছিল তোমাকে ধুমধাম করে দিয়ে দিবে, কত আনন্দ করবে। আচ্ছা আমার বিয়েটা ধুমধাম করে হয়নি তো কি হয়েছে? তোর বিয়ে ধুমধাম করে হবে, অনেক আনন্দ করবো আমরা। আপু দুলাভাই আসলে করেটা কি বলো তো? ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে মানে? দুলাভাইকে তো দেখলাম ঠিকভাবে অ্যান্ড্রয়েড ফোনও চালাতে পারে না, ফ্রিল্যান্সিং করে কিভাবে? আরে ভাড়ায় অ্যাক্টিং করে। এই যেমন ধর কারো দুলাভাইয়ের ক্যারেক্টার করে, তিনজনের ক্যারেক্টার করে, মাঝে মধ্যে কারো হাজবেন্ডের ক্যারেক্টার করে, এইরকম আর কি। এগুলো আবার কি বোঝে না? নাটক সিনেমায় অভিনয় করে, সাইড ক্যারেক্টার করে। কই দুলাভাইকে তো কখনো কোনো নাটক সিনেমায় দেখলাম না। তুই কিভাবে দেখবি? তুই তো দেখিস সারাক্ষণ কোরিয়ান সিরিজ। তাও তো টেনশন করিস না, আমরা দরকার হলে পরে আবার একটা বড় করে প্রোগ্রাম করবো রে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? না তো, চেন নাই? তুমি কে বাবা? ওই যে মোড়ে যে 3 তলা বাড়িটা আছে না, জমির উদ্দিন, ওনার বড় মেয়ের জামাই আমি, ওনার বড় মেয়ের বিয়ে করছি না। কি বলো, জমির ভাইয়ের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে? দাঁত পেলাম না তো। আপনারা কেন কেউই দাওয়াত পাই না, পালাই বিয়ে করছি তো, পালাই বিয়ে করে আবার শ্বশুর বাড়িতে এসে উঠছি। আমার শ্বশুর শাশুড়ি মনে করেন যে সেই কলজা, জোর করে দেখেন টাকা দিয়ে দিচ্ছে। আমি বললাম আব্বা আমার কাছে টাকা আছে, না 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 টাকা থাকলে হবে, যাও তুমি আমার এক মেয়ের জামাই। আছি কাকা দোলাই কেন? এই ছোট ভাই, তোমার বাসা কই? এই তো 18 নম্বর রোডে। 18 নম্বর রোডে? আরে তাহলে তো আপনি একই এলাকার। চিনছো আমারে? না, কিন্তু আপনি কে? আমি তো তোমাদের দুলাভাই লাগি, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওই যে মোড়ে যে 3 তলা বাড়িটা, জমির আঙ্কেল বলো তোমরা সবাই, ওনার বড় মেয়ের জামাই না আমি। ভিতর করে নিতে আপা? হ্যাঁ। ওর সাথে আমার বিয়ে হয়েছে বুঝছো। কিন্তু নিতে আপা যে বিয়ে করছে আমরা তো শুনলাম না। আরে শুনলো কেমনে? কেউ তো জানে না, পালাই বিয়ে করছি না, প্রেমের বিয়ে। তারপরে বিয়ে করে আবার শ্বশুর বাড়িতে উঠছি। আমার শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ যেই মানুষ বুঝছো, সকালবেলা উঠেই আমার বাজারে পাঠিয়ে দিচ্ছে টাকা দিয়া, বুঝছো। এই যে দাও বাজার পর টাকা দিয়ে দিচ্ছে। ও মুরগি নিছেন, মাছ নিছেন, আবার মিষ্টিও নিছেন। আচ্ছা সমস্যা নাই, এখন থেকে সালাদুল্লাহ আমি লাড্ডা দিমু, একই এলাকার যেহেতু সমস্যা নাই ভাই, দেওয়া হইব। ভাই আমার একটু কাজ আছে, আসি ভাই। ওকে ওকে ওকে, হ্যাঁ যাও 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 যাও। বউ আয় বউ। কই গেল লক্ষ্মী? বাবা মুড়ির সাথে ঠোঙ্গাও চলে আসছে। আরে দেখো না কি অবস্থা, তুলে কতগুলো বাজার নিয়ে আসছি, যাও আর ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসো, যাও যাও যাও। শরবত বানাবো আমি? ইম্পসিবল। ইম্পসিবল মানে? ওমা কি বলে, এক গ্লাস শরবত বানায় তুমি খাওয়াইতে পারবে না? তোর বিয়ে সাথে দেওয়া লাগবে না, তোর বিয়ে দেবো কি করে? আয় কি বলুন। আতুল কোন সাহসে আমার বোনকে শরবত বানাতে বলছেন? ইটোলা বয়সা সে, আরে বাবা অ্যাক্টিং করেন, অ্যাক্টিং না করলে তো ধরা খাবেন, সন্দেহ করবে। ক্যারেক্টার ঢুকেন তো আপনার হলো বাবার রোল। হ্যাঁ মিতু যা দুলাভাইয়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আয়। আহারে গেমে একদম শেষ হয়ে গেছে, যা না যা যা যা। আপু তুমিও আমাকে শরবত বানাতে বলতেছো? কি আজব কথা, দুলাভাইয়ের জন্য এক গ্লাস শরবত বানাতে পারবি না? যা আর কথা বলিস না, যা। যাও না, আরে কই যাও, দাও 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 হ্যাঁ হ্যাঁ দাও, মাছ আছে। হ্যাঁ কি দাও 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 দাও।
আপনি কিন্তু সুযোগ পেয়ে যা ইচ্ছা করে বেড়াচ্ছেন। নো শোন, আমি কিন্তু ক্যারেক্টারেস। আমি কি বলছিলাম, আমি যখন অ্যাক্টিংয়ে ঢুকে যাব, আমি যতক্ষণ না পর্যন্ত কাট বলছি আমার ক্যারেক্টার থামানো যাবে না। আমি অ্যাক্টিং করতেছি, ক্যারেক্টার বোঝেন আপনি? ডিসকাস্টিং লোক একটা আপনি। তোর পরামর্শের টাকা কিনে জামাই নিয়ে গেলাম, এখন এই ছেলে তোমার জীবনটা তেজপাতা করে দিচ্ছে। কেন, কি হয়েছে? হয় নাই, সারা জীবন শুনে আসছি মানুষ খাল কেটে কুমির নিয়ে যায়, আর আমি তো টাকায় কিনে কুমির বাসায় নিয়ে গেছি। আসলে এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে খুলে না বললে আমি বুঝবো কি করে বল? আচ্ছা আমি তোকে বলছি, এই ছেলেকে ভাড়াই করে আমরা আমাদের বাসায় নিয়ে গেলাম। ছেলে তো বাসায় যাওয়ার পর এমন একটা ভাব করছে যে সে একমাত্র মেয়ের একমাত্র জামাই। দেখে তো মনেই হয় না যে সে ভাড়া চালিত। আরে তাহলে দেখ আমি কেমন মাল দিয়েছি তোকে। এমন অ্যাক্টিং করেছে যেন বোঝাই না যায় যে সে নকল জামাই। কিন্তু যত যাই হোক, সে আমার বোনকে দিয়ে, ইভেন আমাকে দিয়ে পর্যন্ত কাজ করাচ্ছে। আর খাওয়া দাওয়া দেখলে মনে হয় যে কতদিন থেকে না খেয়ে আছে, গামলা ভরে খাবার খায়। দেখ তুই একটু মানিয়ে নে, অপেক্ষার ফল যে শুধু মিষ্টি হয় তা কিন্তু না, ধৈর্যের ফলও মিষ্টি হয়। বিয়ের হাত থেকে বাঁচার জন্য টাকা কিনে জামাই নিয়ে গেলাম, এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি বিয়েটা করলেই ভালো হতো। তখন তো বলেছিলাম, তুই তো নিজেই বিয়ে করলি না এবং পাত্রের ছবি পর্যন্ত তুই দেখলি না। আচ্ছা যাই হোক, তুই একটু ছেলেটাকে বল অ্যাক্টিংটা যেন কম কম করে। ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো। তুই ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখ দোস্ত, না হয় আমি বাসায় সত্যি কথা বলে দিব। সত্যি বললে আর কি হবে, আব্বু মনে হয় একটু বকাঝকা করবে, তারপরও এই বদের হাত থেকে তো আমি রেহাই পাবো। আচ্ছা তুই এটা নিয়ে টেনশন করিস না, আমি তো বলছি আমি তার সাথে কথা বলবো। এত টেনশন করলে হয় বল? দোস্ত প্লিজ, টেনশনের ব্যাপার এটা, তুই বুঝতেছিস না। দেখিস আমার বাবাজি, অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছি, আর ভালো লাগছে না। চলো শুরু করা যাক। আসলে আমার তো অভ্যাস নাই, আর লজ্জাও লাগতেছে আসলে, বুঝছেন না? কি যে বলো না জামাই, নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ আছে? আসো তো, আসো শুরু করা যাক, আসো। আহা, এক প্যাক ঢালো, চেখে দেখি কেমন লাগে। জামাই জি, তুমি না বললে তোমার অভ্যাস নাই, তুমি লজ্জা পাইতেছো? হ্যাঁ, কিন্তু বোতল খোলার স্টাইল দেখে তো মনে হলো একেবারে 200% এক্সপার্ট তুমি। হ্যাঁ কি ব্যাপার? না ওই নাটক সিনেমায় দেখছি না করে আর কি, ওই জন্য করছি, ওই জন্য এরকম করছি আর কি। বা একটু পানি পানি মিশিয়ে দেবা? না 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 না, প্রথম প্যাকটা আমি খেতেই ভালোবাসি। হ্যাঁ, এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। নাও 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 নাও। ঠিক আছে, আমি এরকম পছন্দ করি। ঠিক আছে, বুঝলা জামাই বাবুজি, শুরুতেই মানে পাশাপাশি 3-4 প্যাক নাম হলে না, মূল ফিলিংসটা পাওয়া যায় না। 3-4 প্যাক মারার পরে এমন সুন্দর একটা গোলাপি ভাব আসে। হ্যাঁ, সেটার মজাই আলাদা। হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যালো, এই আসে না। জয় ভাই, আসলে আমরা কেউ সুখী না। এই যে বাইরে থেকে সবাইকে দেখা যায় সুখী, আসলে ভিতরে ভিতরে তুমি খোঁজ নিয়ে দেখো, আমরা কেউ সুখী না। যাবো একটা কথা বল, আমি নাই বুদ্ধিমান ছিলাম না, সেই জন্য ভুল করে এই বিয়ের মতো অপরাধের কাজটা আমি করে ফেলেছিলাম। কিন্তু তুমি তো বুদ্ধিমান, শিক্ষিত ছেলে, সব কিছু বলো। তুমি কিসের জন্য এই বিয়ের মতো এত বড় ভুল কাজটা করলে বলো তো? দেবে টাকা দেবে, আপনার টাকা দেবে, আপনার প্রচুর প্রচুর টাকা দেবে।
এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। হ্যাঁ, তুমি সত্যবাদী একটা ছেলে, সত্য কথা ডাব ডাব করে বলে ফেলো। এই যে টাকার লোভে আমার মেয়েকে তুমি বিয়ে করেছো, কতটা অকপটে স্বীকার করে ফেললে। কিন্তু অনেকজন আছে একথা স্বীকারই করবে। তুমি সত্যবাদী একটা ছেলে, সত্য কথা বলো। Proud of you, my son. আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ওই যে ঝামেলা একটা, পালিয়ে বিয়ে করেছো না, এই জন্য সবার সামনে একটু মুখ নিয়ে থাকতে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই থ্যাংক ইউ আব্বু, আব্বু থ্যাংক ইউ। যা বাবাজি, আর এক রাউন্ড হবে নাকি? না, এর বেশি হলে আপনার বউ আপনার ঘরে ঢুকতে দেবে না, আর আমার বউ আমার ঘরে ঢুকতে দেবে না, সারা রাত বাইরে থাকতে হবে। আর না এনাফ আজকে আর না। হ্যাঁ, একদম 100% সত্য একটা কথা বলেছে আমার বউ, মানে তোমার শাশুড়ি। বাইরে থেকে দেখতে যেমনই দেখা যাক, ভিতরে ভিতরে কিন্তু একদম দরজা। একবার যদি খালি বুঝতে পারে আমি আর তুমি জামাই শ্বশুর মিলে খেয়েছি না, তাহলে কিন্তু একদম। আপনার মেয়েটাও হয়েছে একদম তার মার মতো। বাবাজি, আজকে আর কি খেলাম, একবার তো এরকম ছাদে খেতে বসেছি, বুঝলা? 1 বোতল, 2 বোতল, 3 বোতল গনে শেষ করতে পারবো না, 100 বোতল জমা হয়ে গেল। খাইতে 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 জানি নাই। স্বামী আর স্ত্রী বাজাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব কারিগর। স্ত্রী এদিকে আসো। আজব কারিগর, এদিকে আসো। আজব কারিগর। আপনি মদ খেয়ে এসেছেন? মদ খেয়েছি, মদ খেয়েছি। বাবার সাথে ছাদে বসে মদ খেতে পারি, লজ্জা করো না? না, কোনো লজ্জা নাই, লজ্জা নারীর পোষণ। পুরুষ মানুষের কিসের লজ্জা? জামাই শ্বশুর বন্ধু, আমরা ফ্রেন্ড, 2 ফ্রেন্ড মিলে মদ খেয়েছি, শেষ মদ খেয়েছি। আপনাকে টাকা দিয়ে এই বাড়িতে কিনেছি এসব করার জন্য? আর একবার যদি টাকার কথা বলে খোটা দিয়েছিলেন খবর আছে। আর সারা বাড়ির সবাই বলে দেবো যে আমি নকল জামাই, আসলে জামাই না, একদম বলে দেবো, এখনই বলে দেবো সব। এই ঠিক, তুমি আর স্ত্রী বানাইছে স্ত্রী, এ বলো আজব কারিগর, এ বলো আজব কারিগর। তোমার এত বড় সাহস, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়ে এসেছি। লজ্জা করে না? কিসের লজ্জা? আরে জামাই শ্বশুর মাঝে মধ্যে এরকম একটু আধটু মদ খেতেই পারে, এত লজ্জার কি আছে? হ্যাঁ, আর শোনো, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব, তাতে কার কি? তাতে কার কি? তুমি এতটা নীতি নেমেছো? হ্যাঁ, যে নতুন জামাইয়ের সাথে বসে একসাথে মদ খেয়েছো? আর খবরদার খবরদার সি করবো না, তাহলে কিন্তু আমি সত্য কথাটা সবাইকে জানিয়ে দেবো। তুমি আমার উপরে কি পরিমাণ মেন্টালি টর্চার করো, আমি কিন্তু এটা সবাইকে জানিয়ে দেবো একদম। হ্যাঁ, কাকে বলবা বলো তুমি সবাইকে? হ্যাঁ, কি টর্চার করেছি আমি তোমাকে? কি টর্চার করেছি? এই যে আজকে একটু শখের বসে জামাইয়ের সাথে বসে খেয়েছি, তাতে কি মহাভারত অসুস্থ হয়ে গেছে নাকি? হ্যাঁ, অবশ্যই বাড়িতে বসে তুমি মদ খাবা আর আমি তোমাকে কিচ্ছু বলবো না। আরে বাড়িতে বসেই তো খেয়েছি, আমি তো রাস্তায় খেয়ে মাতলামি করে বেড়াইনি, আমি আমার বাড়িতে বসে খেয়েছি। বেশ, বাবা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে চাইনি,
এটা শুনে তোমরা কি ভাবলে আমার কারোর সাথে রিলেশন আছে? তোমরা আরো তাড়াহুড়া শুরু করলে। আসলে আমার কারোর সাথে রিলেশন নেই। আর এটা যখন তোমাদেরকে বোঝাতে পারছিলাম না, উপায় না পেয়ে আমি এই বিয়ের নাটকটা করেছি। বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়, নাকি মঞ্চ নাটক যে শুরু করলি আর শেষ করলি, ব্যাস হয়ে গেল? আরে এদিকে আমরা কত একটা ভালো এস্টাবলিশড একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলাম, তুই কি করলি? সেই ছেলেকে বিয়ে না করে হুট করে একটা অজানা অপরিচিত ছেলেকে বিয়ে করে জামাই বানিয়ে সরাসরি বাসায় এসে উঠলি। ওকে ফাইন, ঠিক আছে, বিয়ে করে ফেলেছিস। আমি কত কষ্ট করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ম্যানেজ করি, এখন আবার কি বলছিস? না বাবা, আমি বিয়ে করিনি, এটা সাজানো নাটক ছিল, আমি ছেলেটাকে ভাড়া করে এনেছি। তুই একটা ছেলেকে বিয়ে না করে সেই ছেলেকে নিয়ে এক ছাদের নিচে থাকছিস? না বাবা, আমি শুধু বিয়ের অভিনয়টুকুই করেছি। এই ছেলের সঙ্গে আমার কোনো ধরনের রিলেশন নেই। ইভেন ওনাকে তো আমি আগে থেকে চিনতামই না। তুই বিয়ে করবি না ভালো কথা, তাই বলে একটা মিথ্যা জামাই বানিয়ে তুই বাড়িতে নিয়ে আসবি? হ্যাঁ, তোর কি আমাদের মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই? তোর একটা ছোট বোন আছে, তাকে বিয়ে দিতে হবে, সেই চিন্তা আছে তোর? আচ্ছা আমি কি করবো এখন তাহলে? কি আমি তো আছি বিপদে, দেখি কি আমি কি থাকবো না যাবো, কি করবো? আমার সিদ্ধান্ত দেন। না, তোমাদের যেতে হবে না, আমরাই চলে যাচ্ছি। 3,000 টাকা পাইছে কি তেমন? ঠিক আছে, আপনি তো ফ্যামিলি ম্যাটার, আপনার মিটার তো আমি গেলাম তাহলে, আসি। আচ্ছা আপু, তুমি এমনটা করতে পারলা? মানুষ এমন করে বলো? না করে উপায় ছিল। আপু আম্মু বিয়ের জন্য যেই প্যারাটা দিল, আব্বু আম্মু কেন, তুই নিজেই তো আপু বিয়েটা করো, বিয়েটা করো, জামাই মারছিস আমাকে। আচ্ছা তোমার কি মনে হয় এটা তোমার কাছে খুব কম প্যারা? হ্যাঁ, তুমি যে মিথ্যে বিয়ের যে অভিনয়টা করলা, এটা কি খুব কম প্যারা হয়ে গেছে বলো? এর অবশ্য ঠিক কথা বলছিস রে। এতদিন যে কি একটা প্যারার মধ্যে ছিলাম, এখন ভালো হয়েছে, আব্বু আম্মুকে সব সত্যি কথা বলে দিছি। আমার আর কোনো টেনশন নেই, একদম রিল্যাক্স এবার আমি। আর কিছু বলবি? কি আর বলবো, আশেপাশে কেউ নাই তো? শোন, কারোর সাথে টাঙ্কি মারিস না কিন্তু। আমি ওই দিকে আরামে শান্তিতে আজকে একটা ঘুম দিব, বাতাসটা তুই ছাদে। নিতু, অভিনয় কঠিন ব্যাপার, সবাই পারে না। আবার অভিনয় করতে করতে ক্যারেক্টারে ঢুকে গেলে সেখান থেকে বের হওয়াও সহজ না। আমি তোমার হয়ে অভিনয় করতে করতে একদম ক্যারেক্টারে ঢুকে গিয়েছি, তোমাকে সত্যিকারের বউ ভাবতে শুরু করে দিয়েছি। এই ক্যারেক্টার থেকে বেরোতে পারছি না, আমি বেরোতে চাইও না। তোমাকে পাই বা না পাই, আমার ক্যারেক্টার তোমাকে আমার বউ হিসেবে ধারণ করতে শুরু করে দিয়েছে। এতে তোমার এই টাকায় কেনা জামাই। যখন ছিলে পাশে তুমি বুঝিনি ছিলে কত দাম, তোমায় চাওয়া পাওয়ার আবদারে তোমাকে ফিরে পাবো বলে। যখন ছিলে পাশে বুঝিনি ছিলে কত দাম,
বাবা, আমি অভিনয় করতে গিয়ে তোমাদেরকে ঠকিয়ে ফেলেছি। শাওন ছেলেটাকেও বোধহয় ঠকালাম। আমি না বুঝতে পারিনি যে এমন কিছু একটা হয়ে যাবে। আপু, তুমি অনেক বড় একটা ভুল করেছো। তুমি এসব ঝামেলা থেকে নিজেকে রিলিভ করার জন্য এত কিছু করলা। তুমি একটাবার ভেবে দেখেছো ছেলেটা কিভাবে এসব থেকে রিলিভ পাবে? আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি। এখন সরি বলা ছাড়া আমার আর কি করার আছে? শুধু সরি বললে সব কিছু থেকে মাফ পাওয়া যায়? আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা না বড় বড় অপরাধ করবে, তারপর সামান্য একটু সরি বলে সমাধান করে ফেলতে চায়। তাহলে বা তুমিই বলো এখন আমার কি করার আছে? করার আছে, অনেক কিছুই করার আছে তোর। তুই ওই ছেলেটাকে এই বাড়ির জামাই বানাবি, আর তাও সেটা টাকা দিয়ে কেনা জামাই না, সত্যিকারের জামাই। বাবা, তুমি সব কি বলছো? আমি না একটা ভুল করে ফেলেছি, তাই বলে ওই ছেলেটাকে আমি বিয়ে করব? ওই ছেলেকে আমি কেন বিয়ে করতে যাবো? ওর মধ্যে এমন কি কোয়ালিফিকেশন আছে? আছে, কারণ তোর ডিমান্ডের চেয়েও ওর ভালো কোয়ালিফিকেশন আছে। তুই এখানে? ওর নাম শাওন না, ওর নাম হচ্ছে আবিদ। আর আবিদ ছোটখাটো কোনো সাপোর্টিং এর অ্যাক্টর না, ও বিজনেস করে। কি বলছিস তুই এসব? মোনা যা বলছে একদম সঠিক কথাই বলছে, বাকিটা তুমি বলো। শাওন মানে আবিদ, ওর সাথে তোর আগের বিয়েটা ঠিক হয়েছিল, তুই তো না দেখে রিজেক্ট করে দিয়েছিস। আর যখন তুই আমাকে বললি তুই বিয়ে করতে চাচ্ছিস না, আমাকে একটা প্ল্যান বানাতে বললি, তখন আমি বিষয়টা আঙ্কেল আন্টিকে জানালাম। আর তারপরেই তো এই প্ল্যান করা হলো। তাই ডেঞ্জারাস প্ল্যানটা কার মাথা থেকে এসেছে? আর আবার তোরই আদরের বোন মিতু। এই সব কিছু তাহলে তোর প্ল্যান? তবে আম সরি আপনাকে এইভাবে অসময়ে ডাকার জন্য। ইটস ওকে। আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলেন। আম সো সরি, আমি না জেনে না বুঝে আপনার সঙ্গে অনেক রাফ বিহেভ করে ফেলেছি। আপনাকে অনেক কটু কথা শুনিয়েছি। এতে আপনার দোষ কোথায়? আপনাদের জেনে বুঝে এগুলো করেননি, আপনাদের জানতেন না কিছু। কিন্তু আপনি নিজের কাজকর্ম বাদ দিয়ে ওদের ফাঁদে কেন পা দিলেন? আমি ওদের ফাঁদে পা দিইনি। আপনার ছবিটা যখন আমার কাছে আসলো, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে। তারপর আমি জানলাম যে আপনি বিয়েতে রাজি না। আমি ভাবলাম মনে হয় আপনার কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু পরে জানলাম না, আপনার কাছে কারোর সাথে রিলেশনও না। আপনি হচ্ছে একজন পুরুষ বিদ্বেষী মহিলা। আমারও খুব ইন্টারেস্ট লাগলো যে একজন পুরুষ বিদ্বেষী নারী কেমন হয় দেখার জন্য। পুরুষ বিদ্বেষী নারী দেখার আমার খুব ইচ্ছা ছিল। একে একে দুই হয়ে গেল। তা এখন আপনার ডিসিশন কি? ও বা, ডিসিশন তো আপনার কাছে, আপনি বলেন। আপনার কি পুরুষ বিদ্বেষী মনোভাব দূর হলো? সব পুরুষ কি এক? যাক বাবা, ভালোই হলো যে আপনার ভুলটা ভাঙছে। শুধু ভালো, আর কিছু বলার নেই? বলবো তো। তো বলেন না। আপনার কাছে গত 3 দিনের টাকা পাই, সে টাকাটা দেন না আপনি। ধুর, আমি আরো ভাবলাম আপনি বলবেন কি বলবো? আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিবেন। টাকায় কেনা জামাই আর হইতে চাই না, অরিজিনাল জামাই হইতে চাই। একদম অরিজিনাল, অথেন্টিক, হাইজেনিক জামাই। চলেন বিয়ে করে ফেলি। এত তাড়াহুড়া কিসের? ভাই আপনাদের বিশ্বাস নাই? আপনার যা মাথা, যে গরম, আপনি হঠাৎ করে দেখা যাবে 12 জনের ধরে নিয়ে এসে অভিনয় করতেছেন। সেই সম্ভাবনা আর নেই। চলুন তাহলে। কোথায়? লং ড্রাইভ। তবে একটা শর্ত আছে। আবারও শর্ত? আমি যেমন আপনার টাকায় কিনা জামাই, আমার গাড়িটা কিন্তু টাকায় কিনা। গাড়ি তো টাকায় চলে না, তেল বা গ্যাসে চলে। ওই তেল গ্যাসের টাকাটা আপনি দিবেন। আপনি তো কিপটা কেন? আমি রাজি। ধরা পইরা গেছো তুমি আমারি চালে, স্লো কাটারে নিছি তোমার উইকেটটা তুলে। শোনো না কোনো লাভ আর হবে না, করো না পালানোর চেষ্টা করো না। বাজে শোনাই করবো তোমায়, দেখবে সারা দেশ, দেখবে সবাই।
হয়